ঠিক আছে আমারে কাজীপুর নিয়ে নন না কাকা এমন আর যাবো না আমার একটু দরকার আছে বলেন তো এখন আমি কি করি কাকা আপনারা কাজ করেন ওই সামনে যান সামনে আরেকটা নৌকা আছে ওটাতে যান গা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নামেন গাড়ি আর যাবো না সামনে ভাঙা রাস্তা গাড়ি যাবে না তো নাম তো অবস্থা এই নিন আপনার ভাড়া দাদুকে না বললাম আমাদের রিসিভ করার জন্য একটা লোক পাঠাতে কোথায় কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা তো চল আমরা সামনে আগাতে থাকি রাস্তার কি অবস্থা এখন আমরা এদিকে যাবো কিভাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন্তু আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না হ্যাঁ আমার আপনি চিনবেন না আমার নাম দিহান আপনি কি স্নেহা হ্যাঁ বাট আপনি আমার নাম জানলেন কিভাবে আসলে আপনার দাদা আমার পাঠাইছে আপনি নেওয়ার জন্য ও তার মানে তুই আমাদের বাড়ির কামলা আরে দূর কামলা দিলাম কিসের জন্য আমি এমনি কাজ বাজ করি কামলা মুকেন পাঠাইছে তাই আইছি ওই হলো কামলাই তো আচ্ছা ঠিক আছে তুই ব্যাগটা নিয়ে আয় তো চল এই তোমার মাথায় তো কোন নাই উপর না থাকলে পাকা চুল আছে না ওইটা খাই যায় যে একটুকা দিতাছি দিয়ে আনতে বানাইলাম নাতিনটা ঢাকা থেকে আসতেছে এখন আসতেছে না কে ব্যাপারটা কি এত চিন্তা করো কেন আয়সা তো পড়বই আরে চিন্তা যে করি কিসের জন্য ওরা তোর বোঝাইতে পারবো না কি করছি ও না দাদু ভালো হবে না কোন সমস্যা নেই তো না রাস্তায় কোনো সমস্যা হয়নি হ্যাঁ আচ্ছা এই যে দাদা তাহলে আমি তাহলে যাই বাড়িতে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দুপুরে করে আমাকে নিয়ে খাইস আচ্ছা ঠিক আছে আচ্ছা আরে দাঁড়াও না কি ব্যাপার দাদু ভাড়াটা নিল না কি ভাড়া এই যে আমার ব্যাগ টেনে দিল বুঝতে পারো না ও আমার গো পুরান আত্মীয় হয় ওরা একটু গরিব দেখে এই যে আমি ডাক যোগ দিলে আমার কামটা ও করেছে হোয়াট আত্মীয় কেমন আত্মীয় শোনো ওরা আমার দাদার আমলে কোনো আত্মীয় ওরা গরিব হয়েছে দেখে এখন সব আত্মীয় বাদ দিতে পারো না আমি সব আত্মীয় মানি না এই চল তো তো আচ্ছা আচ্ছা তুই ব্যাক করে গে তোর আব্বা আম্মা কেমন আছে কি সমাচার এটা তো বলবা না ওনারা অনেক ভালো আছে তাই আচ্ছা ঠিক আছে তুমি যে ফ্রেশ হয়ে ই করো এই মেন খাওয়া টেবিলে রেডি করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্নেহা আমি তোর আজকে ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে তো চল 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 এটা নিয়ে যাও ঠিক আছে বুঝছি তারা এখন শান্তি হয়েছে মা মা তুমি নে কি রে বাবা তুই যে সময় আইলি নৌকা কইছি আইছে আরে মা নৌকা গাড়ি আছে ও মা আসলে নৌকা গাড়ি বাইন্দা পেয়েছি গেছিলাম এক জায়গায় যার জন্য এত তাড়াতাড়ি আয় বললাম কই গেছিলি বাবা ওই যে কেরাম দাদা আছে না ঢাকার থেকে নাতি আইছে ঠিক আছে হ্যাঁ নিয়ে আইতে গেছিলাম নাতি তার মানে কি স্নেহা আইছে হ্যাঁ স্নেহা আইছে ও আচ্ছা ঠিক আছে বাবা আমি ঘরে খাবার বাইরে রেখে আসছি তুই হাত মুখ ধুয়ে খাগা যা আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে যাই আচ্ছা স্নেহা আইছে না মাইয়াটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে সে ছোটবেলা দেখছিলাম ওর মার সাথে আমার কত ভালো সম্পর্ক আসলো ওর মা তো আমার কথা দিছিল
ওরা যদি বড় হয় তখন স্নেহারে আমার পোলার বউ বানাবো। কিন্তু আমাকে ওর অবস্থা তো এখন খারাপ হয়ে গেছে, এই সম্পর্কে কি আর মাইনা নিব? সবই ওই উপরালার ইচ্ছা। আরাম লাগতেছে না হ্যাঁ। দাদা? তোমার একটা কথা কই, রাখতে হবো কিন্তু। বলো তুমি। স্নেহারা না বেড়াইবার যাবো, আমিও যাবো। কি বলো? হ আমি যাবো, তুমি কিন্তু না করা পারবা না। বেড়াইতে যাবো? হ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমিও যাবো। দাদু জি। আমরা না ঘুরতে যাব, তাহলে আমরা ঘুরতে যাই। কালকে ঢাকা থেকে আসলে একদিন পরে যেতে হবে বেড়াইতে। দাদু আজকে ঘুরতে গেলে কি এমন হবে? আজকে ঘুরতে যাই না। আচ্ছা ঠিক আছে, আমি দিহানকে খবর দিয়ে আনতেছি। দিহানকে খবর দিয়ে আনছো? কিন্তু কেন? দিহান সাথে গেলে কোনো ঝামেলা থাকবো না, ওর সাথে নিয়ে যাও। উফ দাদু তুমি কি পাগল হয়ে গেছো? আমরা কি বাচ্চা পোলাবার নাকি যে যাবো আর হারিয়ে যাবো? শুনো শুনো, বাচ্চা পোলানে নিয়ে না, এলাকার লোকজন তেমন একটা ভালো না, তোমাদের একটা ছাড়াটা আমার নিরাপদ না। দাদু আমি একাই 100 আর আমি একাই যাবো। এই নিম চল তো। হ হ যাই আমি। আরে আচ্ছা দেখ। মা ও মা, মা জানতেল কামে গেলাম। আমি তো ভাবি বাবা, এই যে স্নেহার সাথে কি তোর আর পরের দেখা হয়েছিল? স্নেহা জানি কেরা? ওই যে ওদিন কাছে নিয়ে আইলি। ও কেরাম দাদা নাতি? না পরে দেখা নাই কে? না কিছু না, তুই কামে যা। আচ্ছা আমি গেলাম তাহলে। মায়েরটা অনেক বড় হয়ে গেছে, কতদিন ধরে দেখি না। একটা সময় ওরা যা দেখা আমি চাই হাতের রান্নাটা শেষ করে নি। দেখছো এই গ্রামটা অনেক সুন্দর কিন্তু। তাই তো দেখছি, কিন্তু আমাদের গ্রাম না আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। চল। দেখছো কি সুন্দর আবহাওয়া। ওয়েদারটা আজকে অনেক ভালো তাই না? হ্যাঁ চল চল ওইদিকে চল। হ্যাঁ চল। দোস্ত পকেটটা খালি, টাকা পয়সা কিচ্ছু নাই, কি করি? তাই তো কেউ তো দেখতেছি না যে কর দিমু। এই এই, 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 দাঁড়া, দাঁড়া, দাঁড়া। দাঁড়া। দোস্ত নরম দেখতেছি। হ্যাঁ আর দেখ হাতে আর ওই এই গলায় স্বর্ণের জিনিসপাতি আছে, কর দিতে তো। এই এদিকে এসো। কি ব্যাপার আমাদের ডাকছেন কেন? এই দোস্ত, এই, ব্যাপার আর কি করো? দোস্ত আমাকে মারবার আইছ তুই কার রে? হ্যাঁ আমি গেলা তাই না? আমি এই দোস্ত তোর রে। এই যে নেন আপনার জিনিসপত্র। আর আপনি বাইরে বেরিয়েছেন গেল লিগা? আপনি জানেন না তো এই গ্রামে আরো খারাপ খারাপ মানুষ আছে, ওরা তো অনেক খারাপ। আমি তো সব কিছু বুঝতে পারিনি। দাদু অবশ্য প্রথমে আমাকে তোমার কথা বলেছিল, জানো আমি তোমার সাথে যাই। আচ্ছা যা হয়েছে হয়েছে, আমার না নৌকা নিয়ে ঘোরার খুব শখ। এখানে আশেপাশে নৌকা নেই? হ্যাঁ আছে। আপনার নৌকা ঘুরবেন? হ্যাঁ ঘুরবো। আচ্ছা ঠিক আছে তাহলে চলেন। আচ্ছা এই এই তো আর কিছু না, আপনি ওই ঘাট পায়ে যাবেন না, গাড়ি আমার নৌকা বাইনা ঠিক আছে। কাছে। ও আচ্ছা এই যে নৌকা, আপনারা আগে উঠেন উঠেন উঠেন।
যান। এই, খুব মজা লাগতেছে না? মন পবনের নাম বসাইলাম বন্ধু তোমার নদীতে, লাইয়ের মাঝি বড়ই পাজি বইটা চালাই গোপনে। সেই লাগতেছে রে আমারও অনেক ভালো লাগছে, কিন্তু আমার চেয়ে তোরই বেশি ভালো লাগতেছে, কারণ তুই তো কোনোদিন নৌকায় উঠোস নাই। আমার তো অনেক ভালো লাগতেছে, আমি তো এর আগে কোনোদিন নৌকায় উঠি নাই। কি ম্যাডাম আপনার কেমন লাগতেছে? আমার তো ভীষণ ভালো লাগছে, নৌকায় চড়ে যে এত মজা তা তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, তোর আজকে যত মন চাই তুই ততক্ষণ নৌকায় ঘোর, বিকালের দিকে আসলে বেশি ভালো হতো তাই না? ইস, সাথে ফোনটাও নিয়ে আসিনি, না হলে আমি ছবি তুলতাম। না, এভাবে বসে থেকে আর ভালো লাগছে না, তার থেকে আমি একটা কাজ করি, দাঁড়িয়ে এই প্রকৃতিটা অনুভব করি। ইয়ে ম্যাডাম আপনি এরকম ধুলেন না, পানিতে কিন্তু পড়ে যাবেন। আপু তুমি এমন করে দুলাইও না। ম্যাডাম এমনি ধুলেন না বললাম। আরে আমার কিছু হবে না। স্নেহা আমি তোর আবারও বলতাছি দুলাইস না। আরে কি হবে, কিছুই হবে না। আরে আরে ম্যাডাম কি করতেছেন আপনি, পড়ে যাবেন তো। আপু আরে আরে বাঁচাও। কইছিলাম এখন কে থাকেন, পানি খান। স্নেহা এই ধ্যান ওরে বাসা, ও তো শহরের মেয়ে, সাঁতার জানে না। বাঁচাও। আরে রে এত সত্যি যে পানি খাইতেছে। এই দিদি সর সর। স্নেহা আমার আপুরে বাঁচাও। আপু স্নেহা আমার ধর। স্নেহা 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 ম্যাডাম আমি আপনার আগে কি কইছিলাম, আপনি ধুলেন না, আপনি পড়ে যাবেন। এখন তো পড়ে গেছিলেন গা, পানি তো খাইছেন, উল্টা আমার ওরান্ডা বানাইলেন, আমারও নামাইলেন। স্নেহা আজকে যদি ধ্যান না থাকতো তুই আর বাঁচতি না, তুই আর পানি তুই মারা গেতি। স্নেহা আমার গ্রহণ যাইতে হবো, দিহান তুই নৌকা পাড়ের দিকে নিয়ে যা। ঠিক আছে যাইতাছি।
রায়হান, তুমি তো আমার 2বার জীবন বাঁচিয়েছো, তুমি কি আমার বন্ধু হবে? ইয়ে হতে পারি, তবে সারা জীবনের জন্য। ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। ঠিক আছে, চলেন।